লাইভে এসে একজন গৃহবধূ আত্মহত্যার আগে সে কাজল দিচ্ছে, এরপরে সে যে কথাগুলো বলেছে কথাগুলো সত্যি হৃদয়ে লাগার মতো। আমার মা বাবা খারাপ। আচ্ছা, তাদেরকে খারাপ কি আমি হতে বলেছিলাম? আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো? মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও, যে তোমার মতো তুমি নিজের সংসার নিজের জীবন শুরু করো? এখানে আমার দোষটা কোথায়? তারপরেও ভালো থাকার চেষ্টা করলো, যা দুজন দুজনকে আঁকড়ে ধরে এর সাথে আমার অস্তিত্ব, তাই না? কথা আমার ভিতর থেকে বেরোইছে। তুমি তাকে রেডি মনে করে ভালোবেসো, আগলে রেখো। তোমার কাছে অনুরোধ করলো, আমার পালায় ক্ষমা করে দিও, আমি আর পারছি না। তার মা বাবা বিচ্ছেদ হয়ে গিয়েছে, এই খোঁটা তার প্রতিনিয়ত শুনতে হয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে। হাজবেন্ডের সাথে যখন তার বিবাহ হয়েছে তখন তার হাজবেন্ডের কোনো চাকরি ছিল না, কিন্তু চাকরি না থাকার পরেও কখনো তার স্বামীকে সে কষ্ট দেয় নাই, অথবা স্বামীর সঙ্গেই সে ছিল। কিন্তু ঠিক চাকরি হওয়ার পরেই হাজবেন্ড আরেকটা বিয়ে করতে চায়। ওই মেয়েটা বলতেছে, দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে, কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে, এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না। আহারে আফসোস, আপনি আখিরাতের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন নাই। একটু কল্পনা করি, যারা আত্মহত্যা করে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই আত্মহত্যা করা মহিলা অথবা পুরুষ, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, বারবার মৃত্যুর যন্ত্রণা আসবে। সেই যন্ত্রণা কেমন? একটা কাঁটা যুক্ত যদি লোহার হাতুড়ি যদি আপনার পেটের ভিতরে দিয়ে ওটা যদি টেনে হিচড়ে বের করা হয়, কাঁটা যুক্ত লোহার একটা হাতুড়ি যেটার মধ্যে চতুর্দিক থেকে পেরেক গাড়া, চতুর্দিক থেকে তার কাটা গাড়া, চতুর্দিক থেকে বড় বড় পেরাক গাড়া, ওইটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়ে টেনে টেনে বের করা হয়, আপনি যেভাবে চিৎকার করে উঠবেন, মৃত্যুর শাস্তি এর চাইতে মোটেও কম না, এর চাইতে মোটেও কম নয়। মৃত্যুর শাস্তি বড় ভয়াবহ। যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে, যেই লোকটা আত্মহত্যা করে মরবে, প্রতিনিয়ত মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর শাস্তি তার জন্য আসতে থাকবে। এটা মারাত্মক বড় ধরনের কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে মারা যায় বড় ধরনের কবিরা গুনাহ। পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না, পরিচিত কোনো ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না। ইসলাম জানাজার নামাজ দিয়ে মানুষকে সম্মানিত করেছে, অথচ তার জানাজার নামাজ পরিচিত কোনো ব্যক্তি পড়াবে না, কারণ সে যে অন্যায় করে মারা গিয়েছে এটা বড় কবিরা গুনাহ। প্রকাশ্যে একটা কুফরিতে লিপ্ত থেকে কুফরি অবস্থায় নিজের প্রাণটাকে ধ্বংস করে দিয়ে লোকটা মারা গিয়েছে। চিন্তা করেন, এরকম অন্যায় আমরা অহরহ অনেক সময় করে ফেলতেছি। এই অন্যায়গুলো করার ক্ষেত্রে একটু চিন্তা করবেন, আপনার মা, আপনার বাপ, আপনার পরিবার সবাই তো আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখে, সবার স্বপ্ন আপনি ধ্বংস করে দিবেন আপনার একটুখানি সুখের জন্যে। আপনি কোন সুখে গেলেন? যারা আত্মহত্যা করেছে তারা তো সেই কষ্টটা আর বলতে পারে নাই। আত্মহত্যা থেকে সব সিদ্ধান্ত নিয়ে বেঁচে ফিরেছে এমন অনেকের সাক্ষাৎকার ইউটিউবে আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তারা চিৎকার করে জীবনের স্বাদ যেন আস্বাদন করছে যে আমরা কোত্থেকে ফিরে আসলাম। আমার মনে হচ্ছিল ঘাটটা আগলা হয়ে যাচ্ছে, সব রগগুলো ছিঁড়ে যাচ্ছে, চোখ যেন বের হয়ে যাচ্ছে, নাড়ি বুড়িগুলো যেন আমার কানের ছিদ্র দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছিল মৃত্যুর ওই সময়ের ওই যন্ত্রণার বিষয়টি আল্লাহ তাআলা সেই জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছে অনেককে। তার হায়াত আছে এই জন্য বেঁচে গিয়েছে, কিন্তু তার কষ্টটা সে বলতে পারে। প্রিয় হাদিরিন,